ঈদের সময় বাড়িতে ছিলাম, কিন্তু আজ আবার ময়মনসিংহে ফিরছি, কারণ ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে অনেক বড় একটি ক্রিকেট ইভেন্ট হতে যাচ্ছে। প্রান্তিকেও যাচ্ছি না, উত্তরবঙ্গের কোনো বাসেও যাচ্ছি না, আসলে যাচ্ছি তাহলে কিভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ইতিমধ্যে আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 1:30 আর ট্রফি উন্মোচন হতে যাচ্ছে বিকেল 4টা বাজে। আশা করছি যে আমি 4টার মধ্যেই হয়তো বা ময়মনসিংহে উপস্থিত থাকবো। যে কথাটা বলতেছিলাম যে ফাইনালে আমি চলে এসেছি ঘাটাইলে। এই ঘাটাইল থেকে আমি মূলত যাব হচ্ছে ময়মনসিংহে। এখন দেখার বিষয় প্রান্তিক করে যাচ্ছি নাকি উত্তরবঙ্গের কোনো বাসে করে দ্রুত যেতে পারছি। আসলে দ্রুত যাওয়াটা আমার জন্য খুবই প্রয়োজন, কেননা ট্রফি উন্মোচন হবে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে। এক্স ক্রিকেটারদেরকে নিয়ে যে টুর্নামেন্টটা ম্যাচটা হতে যাচ্ছে আগামীকাল, সেই ম্যাচকে সামনে রেখে কিন্তু ট্রফি উন্মোচন হবে। সেই ট্রফি উন্মোচনটা যদি আমি মিস করি, এটা আসলে আমার সাথে যায় না, কেননা আমার কোর কন্টেন্ট হচ্ছে ক্রিকেট। আর এত বড় একটা ইভেন্ট হতে যাচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এক্স ক্রিকেটারদেরকে নিয়ে, এটা আসলে কোনোভাবে আমার সাথে মিস করা যায় না। তো ফাইনালি আমি আসলে যাচ্ছি, এক্স ক্রিকেটারদের সাথে দেখা করবো। এমনও ক্রিকেটার আছে যার সাথে আমার কখনো দেখা হয়নি, তাদের সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, আর অবশ্যই ব্লগ তো হবেই। আশা করছি যে আপনারা অনেক কিছু জানতে পারবেন, সেই সাথে ময়মনসিংহের অনেক এক্স ক্রিকেটারকে দেখতে পাবেন আমার ব্লগে। প্রান্তিকেও যাচ্ছি না, উত্তরবঙ্গের কোনো বাসেও যাচ্ছি না, আসলে যাচ্ছি তাহলে কিভাবে। যাচ্ছি টাঙ্গাইলের অতিথি নামক একটা বাসে, যেটা টাঙ্গাইল থেকে কিশোরগঞ্জে রোডে যাতায়াত করে। এই বাসটা পেয়ে আমার আসলে খুবই ভালো হয়েছে, খুব দ্রুত যেতে পারবো। আর প্রান্তিকে গেলে হয়তো একটু লেট হওয়ার চান্সটা থাকতো। আর আসলে একটু কষ্ট করে আসলাম, ঘাটাইল থেকে মধুপুর পর্যন্ত আসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু কষ্ট করে আসতেছি। তারপরেও আমি এই ইভেন্টটাকে মিস করতে চাচ্ছি না। এই ইভেন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটা রং ইনফরমেশন দিয়েছিলাম যে সিট পেয়েছি, কিন্তু আনফরচুনেটলি আসলে সিট ছিল না, সিটটা আগে থেকে আরো কাঁচা ছিল। এখন পুরো ময়মনসিংহে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, কিছু করার নেই। তারপর আমি ইভেন্টটাকে মিস করতে চাচ্ছি না। আই লাভ ইভেন্ট, যদিও ক্রিকেট আমার কোর কন্টেন্ট, সেই সাথে আমি ক্রিকেটার আর এক্স ক্রিকেটারদের সাথে দেখা হবে, এটা আমার কাছে আসলে বড় একটা বিশাল বড় একটা কিছু। টাঙ্গাইল থেকে একদম রহমতপুর পর্যন্ত না, সরি ঘুন্টি পর্যন্ত আমি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। যাও একটু বসার সুযোগ হয়েছিল, তার একটু পরেই সিটের মালিক চলে এসেছে, সে নাকি সিটের টিকিট কেটেছে আর কি। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম, কষ্ট লাগে নাই, কেননা এক্স ক্রিকেটারদের নিয়ে যে টুর্নামেন্টটা হতে যাচ্ছে সেটা ট্রফি উন্মোচন হবে। অ্যাকচুয়ালি আমি গল্প করতে পারি না, এই যে ট্রফি উন্মোচন নিয়ে কথা বলবো, সেই সাথে এক্স ক্রিকেটারদের প্রীতি ম্যাচ নিয়ে যে একটু বার্তা দিব, সেটা কিন্তু করতে পারিনি। যদিও এখন আমি বাসায় চলে এসেছি, এখন আমি ময়মনসিংহের বাসায় আছি। তো যাই হোক, আপনাদেরকে একটু ছোট করে একটু গল্প বলি, সেটা হচ্ছে ট্রফি উন্মোচনটা আসলে কি। ট্রফি উন্মোচনটা হচ্ছে প্রবাবলি এক্স ক্রিকেটারদেরকে নিয়ে 4টা দল করা হয়েছে, 4টা দলের 4টা ক্যাপ্টেন থাকবে, সেই সাথে দারুণ একটা ট্রফি আছে। সেই ট্রফিটাকে আর কি দেখানো হবে। এই টুর্নামেন্ট বা প্রীতি ম্যাচকে ঘিরে যে ট্রফিটাকে চ্যাম্পিয়ন টিমকে দেওয়া হবে, তাদের জন্যই কিন্তু মূলত এই ট্রফিটা। চ্যাম্পিয়ন যারাই হবে তারাই মূলত এই ট্রফিটা পাবে। আপাতত আজকের ট্রফি উন্মোচনে 4জন ক্যাপ্টেনকে আমরা পাবো, এই কারণে যে আজকে ট্রফি উন্মোচন। তো ট্রফি উন্মোচনের ব্লগটা অবশ্যই আপনারা দেখতে পাবেন পরবর্তী ধাপে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এই ময়মনসিংহে কেন আসলাম, সেই সাথে এই ট্রফি উন্মোচন, তারপরে এক্স ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের জন্য আসলে এই ব্লগটা আপনাদেরকে শুধু আগাম বার্তা দেওয়া যে আমি কেন ময়মনসিংহে যাচ্ছি, ময়মনসিংহে গিয়ে আমি কি করব, সেই সাথে কেন ট্রফি উন্মোচন হচ্ছে, কিসের ট্রফি উন্মোচন হচ্ছে, এইগুলো নিয়ে কথাবার্তা। তো এক্স ক্রিকেটারদের নিয়ে আসলে একটা প্রীতি ম্যাচ হতে যাচ্ছে। এই প্রীতি ম্যাচটা হয়তো বা খুবই দারুণ ম্যাচে পরিণত হবে, কেননা এমনও এক্স ক্রিকেটার আছে যাদেরকে আমরা চিনি না, আমি চিনি না, আপনারাও হয়তো অনেককে চিনবেন না। তাদের সাথে পরিচয় হবে, সাক্ষাৎ হবে, তাদের সাথে কথা বলবো, ময়মনসিংহের ক্রিকেট নিয়ে তাদের সাথে কথা বলবো। সেই সাথে এই যে প্রীতি ম্যাচ হচ্ছে এক্স ক্রিকেটারদেরকে নিয়ে একটা মিলন মেলা হচ্ছে, এটা আসলে তারা কিভাবে দেখছে, এইরকম মিলন মেলা তারা সামনের দিনগুলোতে আরও চায় কিনা, এসব কিছু নিয়েই কথা বলবো। আপনারা অবশ্যই এই এক্স ক্রিকেটারদের প্রীতি ম্যাচের ব্লগ পাবেন, সেই সাথে ট্রফি উন্মোচনের ব্লগ পাবেন।
এবং আরো অনেক কিছু পাবেন। দেখতে থাকুন, আমার এই সিরিজ আকারে ব্লগগুলো আসবে। প্রথমেই এই ব্লগটা আসবে, তারপরে হচ্ছে আপনার ট্রফি উন্মোচনের ব্লগটা আসবে, তারপরে আপনার প্রীতি ক্রিকেট ম্যাচের ব্লগটি আসবে। তো ইতিমধ্যে আমি কিন্তু ময়মনসিংহে আছি, ময়মনসিংহে পৌঁছে গিয়েছি। কিছুক্ষণ বাদেই ট্রফি উন্মোচন হতে যাচ্ছে। এক্স ক্রিকেটারদের নিয়ে যে ক্রিকেট প্রীতি ম্যাচ হতে যাচ্ছে, সেই ম্যাচের আজকে হচ্ছে ট্রফি উন্মোচন। আগামীকাল ম্যাচ হবে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আশা করছি যে আপনারা ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আসবেন, আমিও থাকবো, অনেক এনজয় করব আমরা এক্স ক্রিকেটারদেরকে নিয়ে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আজকের ব্লগে হয়তো বা জানতে পেরেছেন যে এক্স ক্রিকেটারদের নিয়ে কি হতে যাচ্ছে আর ট্রফি উন্মোচন কেন, সব কিছু জেনে গেছেন অলরেডি। আগামীকাল দেখা হচ্ছে সবার সাথে। বাই দ্য ওয়ে, মিস করবেন না কিন্তু, এমন এক্স ক্রিকেটারদেরকে হয়তো বা সামনের দিনগুলোতে খুঁজেও পাওয়া যাবে না। তো দেখা হচ্ছে একদম সরাসরি ট্রফি উন্মোচনে। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।